গ- গল্পটি শুরু হয় গল্পের নায়িকা জিয়াংমুকে দেখিয়ে। জিয়াংমু এবং ওর মা কদিন আগেই এই নতুন বাড়িতে শিফট হয়েছে, কিন্তু জিয়াংমুয়ের এখানে একদম ভালো লাগছিল না, কারণ ও ওর ভাইকে এবং ওর বাবাকে অনেক মিস করছিল, যারা এখন থাইল্যান্ডে রয়েছে। ওর মা ওকে বোঝাচ্ছিল যে তোমার ভাই এবং তোমার বাবা তোমাকে ভুলে গিয়ে অনেক ভালো রয়েছে। আর জিয়াংমুকে ওর মা আর একটি সত্যি কথাও বলেছে, তোমার ভাই তোমার নিজের ভাই নয়, ওকে অ্যাডপ্ট করা হয়েছিল। কিন্তু জিয়াংমুয়ের এসবে কোনো যায় আসতো না, ও তাও ওর ভাইয়ের সাথে দেখা করতে চাইছিল। ওর মা ওকে এটাও বলে যে তোমার বাবা এখন নতুন বিয়ে করে নিয়েছে, তাদের এখন একটা পরিবার রয়েছে এবং তারা খুব হ্যাপি আছে, তোমারও আমাদের সাথে হ্যাপি থাকা দরকার। কিন্তু জিয়াংমু এসব কিছু মনে না, তাই ও যখন জানতে পারে যে ওর ভাই আসল ভাই নয়, তখনই ও প্লেনের টিকিট বুক করে নেয় থাইল্যান্ডে যাওয়ার জন্য। তারপরে আমরা ফ্লাইটের সিন দেখি, যেখানে জিয়াংমুয়ের সাথে ন্যানা বলের একটি মেয়ের দেখা হয়। ন্যানা জিয়াংমুয়ের পরে যাওয়া পেনটি কুড়িয়ে দেয়। তখন মু ন্যানাকে বলেছে এই পেনটি আমার ভাই আমাকে দিয়েছিল, আর এই পেন দিয়েই মু তার ভাইকে চিঠি লিখতো। জিয়াংমু বলে আমার ভাই অনেক ভালো ছিল, ও আমাকে অনেক ভালোবাসতো। তখন ন্যানা জিজ্ঞেস করেছে তোমার ভাই কেমন দেখতে, অনেক হ্যান্ডসাম তাই তো? যেটা শুনে জিয়াংমুং অনেক স্যাড হয়ে বলে যে জানি না, আমি তাকে অনেক বছর হয়ে গেছে দেখিনি। দেন জিয়াংমু ভাবে যে ওর ভাই ওকে প্রমিস করেছিল যে ওরা সেপারেট হয়ে যাওয়ার পর ওর ভাই ওর সাথে দেখা করতে আসবে, কিন্তু এত বছর কেটে যাওয়ার পর ওর ভাই ওর সাথে দেখা করতে আসেনি। এদিকে আমরা জিনজাওকে দেখি, যে একটি বক্সিং ক্লাবের মেম্বার ছিল, আর জিন এভাবেই এদিক ওদিক কাজ করে কিছু টাকা কামিয়ে নিত, কারণ ওর কাছে ঠিকঠাক কোনো কাজ ছিল না, আর এখনও বক্সিং ক্লাবে ফাইট করছিল। তখনই ওর কাছে ওর বাবার কল আসে। ওর বাবাকে বলেছে তোমার বোন তোমাকে খুঁজতে খুঁজতে থাইল্যান্ডে চলে এসেছে, তো তুমি তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করো। যেটা শুনে জিং মিররে তার মুখ দেখে আর ভাবেছে আমি এই ঘায়াল অবস্থায় জিয়াংমুয়ের সাথে দেখা করতে যাব। তারপরে আমরা এয়ারপোর্টের সিন দেখি, যেখানে জিন চলে এসেছিল জিয়াংমুকে রিসিভ করার জন্য। ওরা দুজনেই একে অপরকে অনেক বছর পর দেখছে। জিয়াংমু ওর চেহারায় এত কাটা চিহ্ন দেখে টেনশন করছিল যে জিন কি সারাক্ষণ ফাইট করে নাকি। তখনই জিনের কাছে জিনের একটি বন্ধু আসে, যে জিনকে সব জায়গায় নিয়ে যেত ফাইট করানোর জন্য, কিন্তু জিন তাকে যাবার জন্য আজ না করে দেয়। তারপরে গাড়িতে জিয়াংমু জিনকে জিজ্ঞেস করেছে তুমি কি ইউনিভার্সিটি বা হাই স্কুলে পড়োনি? তখন জিন বলে না, আমি মিডিল স্কুল পড়ার পর ড্রপ করে দিয়েছিলাম পড়াশোনা। তখন জিয়াংমু বলে কিন্তু কেন, তুমি তো পড়াশোনায় অনেক ভালো ছিলে এবং আগে বলতে যে মাস্টারি করে একটি ভালো কাজ করবে, সেটার কি হলো? যেটার উত্তরে জিন কিছু না বলে গাড়ি থামিয়ে একটি স্টোরে যায় জুস কেনার জন্য। আর জিয়াংমু গাড়িতে বসে বসে ভাবছিল জিন এখন অনেক বদলে গেছে, এমনকি ওর বন্ধুরাও কিরকম টাইপের। তারপরে জিন গাড়িতে চলে আসে এবং ওর জন্য মিল্ক কিনে এনেছিল। জিন সবকিছু ভুলে গেলেও ওর এখনো মনে আছে যে জিয়াংমু স্ট্রবেরি মিল্ক পছন্দ করত, তাই ও স্টোর থেকে স্ট্রবেরি মিল্কই কিনে এনেছিল। তারপরে জিন জিয়াংমুকে ওদের বাড়িতে নিয়ে আসে। ও বাড়িতে ঢুকেই দেখেছে ওর বাবা ড্রিঙ্ক করা অবস্থায় পড়ে রয়েছে, যেসব কিছু দেখে জিয়াংমুয়ের একটু খারাপ লাগছিল। তারপরে আমরা জিয়াংমুয়ের সদমাকে দেখি, যে ওর বাবা ড্রিঙ্ক করা নিয়ে অনেক বিরক্ত ছিল। তখনই সেখানে একটি বাচ্চা মেয়ে বেরিয়ে আসে, যার নাম ছিল জিনজিন, আর ও ছিল ওর বাবার এই পক্ষের মেয়ে। তখনই জিনজাও সেই বাচ্চা মেয়েটির কাছে গিয়ে বলেছে তোমার বড় দিদি এসেছে, হ্যালো বলো তাকে। তখন জিনজিন জিয়াংমুকে হ্যালো বলে। দেন জিয়াংমু ওদের সবাইকে একটি করে গিফট দেয়। তারপরে আমরা খাবার সময় দেখি যে জিন তার নিজের ভাগের কিছু ডাম্পলিংস জিয়াংমুকে তুলে দেয়, যেটা দেখে জিনজিনের রাগ হয়। তাই ও জিনকে জিজ্ঞেস করে তুমি কেন ওকে আমার থেকে বেশি দিচ্ছ? তখন জিন বলে কারণ ও আমাদের গেস্ট, যেটা শুনে জিয়াংমুয়ের অনেক খারাপ লাগে। তারপরে সেখানে জিনের আরেকটি বন্ধু লাই আসে। যখন ওরা দুই বন্ধু কিছু কথা বলছিল তখন দূর থেকে দাঁড়িয়ে জিয়াংমু শুনছিল, যেখানে লাই জিনকে বলছিল তুমি এই কাজটি করো না, এটি অনেক ডেঞ্জারাস, এমনকি এখানে তোমার প্রাণও চলে যেতে পারে। আর বলে যে এই মেয়েটি কে, যে দূর থেকে আমাদের দাঁড়িয়ে শুনছে, ওকে তোমার রিলেটিভ? তখন জিন বলেছে হ্যাঁ ও আমার রিলেটিভ। তারপরে সেখান থেকে লাই চলে যায়। লাই চলে যাওয়ার পর জিন জিয়াংমুকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো? তখন জিয়াংমু বলে যে তুমি আমার গিফটটা খুলে কেন দেখছো না? তারপরে জিয়াংমু ওপরে এসে ভাবছিল যে ওর মুখে এত চোট কেন, ও কি এমন ডেঞ্জারাস কাজ করে। জিয়াংমু এসব কিছুই ভাবছিল, তখনই ওর কাছে জিনের মেসেজ আসে। জিন জিয়াংমুকে ডেকেছিল বাইরে খাবার খাওয়ানোর জন্য, কারণ ও বুঝতে পেরেছিল যে খাবারে অনেক নুন ছিল,
যেই কারণে জিয়াংমু ঠিকঠাকভাবে খেতে পারেনি। তারপরে ওরা দুজন হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টের সামনে আসে। জিন জিয়াংমুকে জিজ্ঞেস করে, তোমার নতুন ড্যাড কেমন? জিয়াংমু বলে ভালো। তখন জিন বলে, ভালো হলে তুমি এখানে আর আসতে না। জিয়াংমু বলে, এমনটা নয়। যেটা শুনে জিন বলে, তাহলে তুমি এখানে কেন এসেছো? ঘুরতে এসেছো? তারপরে ওরা দুজন যখন খেতে খেতে সেখানে কথা বলছিল, তখনই সেখানে জিনের সেই বন্ধুটি ওখানে আসে। ও জিনকে এসে বলে, এই মেয়েটি সেই মেয়েটি না যে তোমার সাথে গাড়িতে বসেছিল? তো এটা কি তোমার গার্লফ্রেন্ড? তখন জিন বলে যে না, এটা আমার বোন। তখন সেই বন্ধুটি বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কি বলছি শোনো। তোমাকে সেই গুন্ডাগুলি খুঁজছে, তোমাকে সামনে পেলে তারা মেরেই ফেলবে। তো তুমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও। যেটা শুনে জিয়াংমু তো অনেক অবাক হয়ে যায়। তাই ও জিনকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য। তাই ওরা সেখান থেকে তাড়াতাড়ি খেয়ে নিয়ে উঠে পড়ে। চলে যাওয়ার সময় জিয়াংমু জিনকে জিজ্ঞেস করছিল, তুমি কি এমন করেছো যে গুন্ডারা তোমাকে খুঁজতে মারার জন্য? জিয়াংমু ওকে এসব কিছু জিজ্ঞেস করছিল, আর তখনই সেখানে সেই গুন্ডাগুলি চলে আসে। সেই গুন্ডাগুলির সাথে জিনের অনেক ফাইট আরম্ভ হয়। জিন এক এক করে সব গুন্ডাগুলিকে মারছিল, আর জিয়াংমু ওকে দূর থেকে অনেক সাহায্য করছিল। গুন্ডাগুলি অনেকগুলি থাকায় জিন ওদের সাথে পারে না, তাই ও জিয়াংমুকে সেখান থেকে টেনে নিয়ে পালিয়ে যেতে চাই। তাই ও একটি বাইক জোগাড় করে আনে এবং জিয়াংমুকে সেখানে বসার জন্য বলে। জিয়াংমু সেখানে বসে পড়লে ওরা বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যেহেতু জিন বাইক অনেক স্পিডে চালাচ্ছিল, তাই ওরা দুজন অনেক ক্লোজ হয়ে গেছিল। আর যা দেখে জিয়াংমু মনে মনে ভাবছিল যে ফাইনালি সেই দিন চলেই এলো, যে আজ আমি তোমায় এত ক্লোজ থেকে ধরতে এবং টাচ করতে পারছি। আজ আমি অনেক খুশি। আমার একটি ড্রিম পূরণ হয়ে গেল। আমি ছোট থেকেই তোমার কাছে আসতে চেয়েছিলাম, আর সেটি আজ পূরণ হয়ে গেল। জিয়াংমুয়ের এই ভাবনার সাথেই প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। তো তোমাদের এই অনগোয়িং সিট ড্রামাটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পরের বার খুব তাড়াতাড়ি আসবে। সো বাই বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।